কক্সবাজারে এলপিজি গ্যাস লিকেজের আগুন ছড়িয়ে পড়লে পুরো এই গ্যারেজটির প্রায় 15টি গাড়ি পুড়েছে। আমরা দেখাবো আমার পেছনে যে জিপগুলো দেখতে পাচ্ছেন, এটি কক্সবাজারের পর্যটন সংশ্লিষ্ট যে ট্যুরিস্ট জিপ রয়েছে সেই ট্যুরিস্ট জিপ। এখানে একটি ট্যুরিস্ট জিপও ঠিকঠাক নেই। 15 থেকে 20টি ট্যুরিস্ট জিপ এই গ্যারেজে ছিল এবং এই গ্যারেজের গাড়িগুলো একেবারে পুরো ছাই হয়ে গেছে। যদিও এই গ্যারেজ থেকে প্রায় 100 মিটার দূরে আছে গ্যাস পাম্পটি এবং সেই গ্যাস পাম্প যখন বিস্ফোরণ হয়, সেই গ্যাস পাম্পের যখন একটি সিলিন্ডার বিস্ফোরণ হয়, সেই বিস্ফোরণ থেকে আগুন ছড়িয়ে পড়ে পাশের এই গাড়ির গ্যারেজে। যে গ্যারেজে ছিল প্রায় 15টি 20টির মতো জিপ এবং সেই জিপগুলোর একটিরও ইঞ্জিন নেই। ইঞ্জিন থাকলে স্টিয়ারিং নেই এবং পাশাপাশি গাড়ির কোনো কিছুই ঠিকঠাক নেই। কোনোটা গাড়ি একেবারে পুড়ে ছাই হয়ে গেছে, আবার কোনোটা গাড়ি অর্ধেক পুড়েছে, আবার কোনোটা গাড়ির কিছুই অবশিষ্ট নেই। এরকম পরিস্থিতি, পুরো কঙ্কাল হয়ে গেছে অনেকগুলো গাড়ি। মূলত এই গাড়িগুলোই কক্সবাজারের পর্যটকদের মেরিন ড্রাইভ ভ্রমণের যেই আনন্দ দেয়, সেই আনন্দ দিতে এই গাড়িগুলো ব্যবহার করতো এখানে পর্যটন সংশ্লিষ্ট যারা ব্যবসায়ী রয়েছেন তারা। আমরা দেখাবো এখানে পুরো যেসব গাড়ি রয়েছে, প্রায় 20টি গাড়ি রয়েছে। গতকাল 6টা বাজে যখন গ্যাস লিকেজের আগুন ধরে তখনও নিয়ন্ত্রণ করা গেছে। পরে 8:30 9টার দিকে যখন আবারও নতুন করে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়, সেই বিস্ফোরণে মূলত এই পাশের যে গাড়ির এই গ্যারেজ ছড়িয়ে পড়ে আগুন ছড়িয়ে পড়লে মূলত এখানকার গাড়িতে আগুন ধরলে গাড়ির বিভিন্ন অংশ পুড়ে, আবার কোনো গাড়ির প্রায় পুরো গাড়িটাই পুড়ে ছাই হয়ে গিয়েছে। আমরা এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন, পর্যটন সংশ্লিষ্ট যারা ব্যবসায়ী অথবা এই গাড়ির যারা চালক রয়েছেন, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছেন যে তারা মূলত আসন্ন ঈদের জন্য এই গাড়িগুলো প্রস্তুত করছিলেন। এই গাড়িগুলো প্রস্তুত করছেন কারণ গাড়িগুলো প্রস্তুত হলে তারা আসন্ন ঈদের যে ছুটি, পর্যটক আসবে কক্সবাজারে, পর্যটক আসলে তারা একটা পয়সা রোজগার করতে পারবেন, সেই জন্য তারা এই গাড়িগুলো প্রস্তুত করছিলেন। তবে এই যে তাদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি বলা যায় যে একেবারে মাটির সাথে মিশে গিয়েছে, ছাই হয়ে গিয়েছে, কোনো গাড়ি কঙ্কালের রূপ নিয়েছে। এবং আমরা তাদের সাথে কথা বলছিলাম, তারা বলছেন যে তাদের যে ক্ষয়ক্ষতি, একটি গাড়ির দাম, কোনোটা গাড়ির দাম 15 লাখ, আবার কোনোটা গাড়ির দাম 20 লাখ, আবার কোনোটা 14-15 লাখ টাকায় এই গাড়িগুলো তারা কিনেছেন বা প্রস্তুত করেছেন। কিন্তু এখন যে আগুনে পড়েছে তাদের এই গাড়িগুলোই পুড়েনি, শুধু তাদের একটি পরিবার পুড়েছে এবং একটি পরিবারের একমাত্র উপার্জনের যে বাহন এই ট্যুরিস্ট জিপ, সেই ট্যুরিস্ট জিপটি পুড়ে যাওয়ায় তারা আসন্ন ঈদের যেই সিজনটা, অর্থাৎ পর্যটনের মৌসুমটা, সেই মৌসুমটা অনেকটা মিস করবেন এবং সেই মৌসুমটা তারা হয়তো আয় রোজগার করতে পারবেন না। এটি নিয়ে তারা শঙ্কায় আছেন। তারেক হায়দার, 71, কক্সবাজার।